আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টেক্সট ফাংশন সিরিজের রিপ্লেস এবং সাবস্টিটিউট ফাংশন নিয়ে কথা বলব। রিপ্লেস ফাংশনটি মূলত কি কাজ করে? আমি যদি চাই যে এই নামটি কণিকার জায়গায় আবির হবে, তাহলে কণিকাকে রিপ্লেস করে আবির সেখানে বসিয়ে দেওয়া যাবে। আবার আমরা যদি সাবস্টিটিউটে কাজ করি, তাহলে সাবস্টিটিউটও এই কণিকাকে বাদ দিয়ে সাবস্টিটিউট আমি আরেকটি নাম এখানে বসাতে পারি। আচ্ছা, তো দুটা ফাংশন একই রকম কাজ করে, তবে তাদের কাজ করার ধরনটা ২ ধরনের। তাহলে প্রথমে যদি আমি রিপ্লেসকে কল করি, রিপ্লেস, দেন চাচ্ছে আমার কাছ থেকে সিনট্যাক্সে ওল্ড টেক্সট। আমার ওল্ড টেক্সট হলো এটা, যে আমার পুরনো যে টেক্সটটা, যে টেক্সটটা অ্যাকচুয়ালি দেয়া আছে সেটাই ওল্ড টেক্সট, কমা। এখন আমি কোত্থেকে স্টার্ট করতে চাচ্ছি? আমি অ্যাকচুয়ালি স্টার্ট করতে চাচ্ছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকেই। যে ফার্স্ট লেটার কে, এখান থেকেই আমি রিপ্লেসটা করব। দেন কমা, নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আমি অ্যাকচুয়ালি রিপ্লেস করতে চাচ্ছি। আমি কণিকা হলো ৬টা ক্যারেক্টারের, ৬টা লেটার, আমি এখানে ৬ দিয়ে দিলাম, কমা। এখন আমাকে বলছে যে এই যে ফার্স্ট থেকে তুমি শুরু করলা, ফার্স্ট লেটার থেকে ৬টা লেটার পর্যন্ত, এই ৬টা লেটার তুমি অমিট করতে চাচ্ছ, বাদ দিয়ে দিতে চাচ্ছ, মানে রিপ্লেস করতে চাচ্ছ এই ৬টা লেটারকে। কিসের সাথে? নিউ টেক্সট। কোন টেক্সটটার সাথে তুমি অ্যাকচুয়ালি এটা রিপ্লেস করতে চাচ্ছ? আমি এখানে দিয়ে দিলাম আবির। আমি এই নামটা অবশ্যই ডাবল কোটের মধ্যে টেক্সটটা দিতে হবে। ডাবল কোটের মধ্যে আমি আবির দিয়ে দিলাম, যে আমার নিউ টেক্সট হলো আবির। তুমি এটা চেঞ্জ করে যে B3 সেলে যে কণিকা আহমেদ আছে সেটার ফার্স্ট টেক্সট যেটা কে, সেখান থেকে শুরু করবা, ৬ পর্যন্ত নিবা, ৬টা লেটার নিবা। ৬টা লেটার মানে কে, ও, এন, আই, কে, এ, এই ৬টা লেটার নিবা। নেওয়ার পর সেটাকে অমিট করে দিবা, বাদ দিয়ে দিবা, এবং রিপ্লেস করবা ABIR, এই 4টা লেটারকে, আবিরকে। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সুন্দর মতো আমাদের চলে আসলো, এখানে কণিকা আহমেদ, এখানে চলে আসলো আবির আহমেদ। আচ্ছা, দেন আমরা যদি সাবস্টিটিউট দিয়ে করতে চাই, আমরা সাবস্টিটিউটকে কল করব। দেন সাবস্টিটিউট চাচ্ছে টেক্সট, যে তুমি আমাকে একটা টেক্সট দাও। ওকে, আমি ওকে টেক্সট দিলাম, এটা এটা হলো আমার টেক্সট। সাবস্টিটিউট প্রথমে টেক্সট চায়, দেন কমা। সাবস্টিটিউট এখন আমার কাছ থেকে ওল্ড টেক্সট চাচ্ছে। সাবস্টিটিউটে ওল্ড টেক্সট হলো যে টেক্সটটা আমি সাবস্টিটিউট করতে চাচ্ছি, মানে যে টেক্সটটা আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, সেই টেক্সটটাকেই আমি ওল্ড টেক্সট হিসাবে এখানে দেখাচ্ছে সাবস্টিটিউট। আর রিপ্লেসের ক্ষেত্রে ওল্ড টেক্সট হলো টোটাল যে টেক্সট যেটা B3 তে ছিল বা আছে সেটা। এখন ওল্ড টেক্সট হলো আমার কণিকা, আমি ডাবল কোটের মধ্যে লিখব কণিকা, ডাবল কোট ক্লোজ, কমা। দেন আমার নিউ টেক্সট, আমি এখানে লিখতে চাচ্ছি আবির, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার চলে আসলো আবির আহমেদ। তো ভিউয়ার্স, আশা করি রিপ্লেস এবং সাবস্টিটিউটের যে বেসিক যেই কাজটা আমরা এটা শিখতে পেরেছি। ইভেন আমরা এটা মোটামুটি কাজে লাগাতে পারবো, যে খুব সহজে কিভাবে আমরা একটা নেম বা একটা ডেটাকে রিপ্লেস করতে পারি অথবা সাবস্টিটিউট করতে পারি। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।